শুধু ব্যক্তিগত ভাগ্য নয়, অনেকেই বিশ্বাস করে রাশি অনুযায়ী পাথর প্রেম, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক শান্তিকেও প্রভাবিত করতে পারে। সত্যিই কি একটি পাথরের এত ক্ষমতা থাকতে পারে যে একটি পাথর সম্পর্কের জট খুলতে পারবে? এরকম অনেক প্রশ্নের উত্তর পাবো আজকে আমরা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠান। সাথে আছি আমি রুহানি সালসাবিল, আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন জ্যোতিষ রাজ, লিটন দেওয়ান চিশতি। স্বাগত। আপনাকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা, কেমন আছেন? সকল আশাকান ভক্তবৃন্দ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। রাশিতে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু রাশি নিয়েই রাশি শব্দটার সাথে অনেক রহস্য লুকিয়ে আছে। তো নতুন বছর নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। এটা প্রত্যেকটা জিনিসই নেগেটিভ পজিটিভ আছে, এটা আপনার মানতে হবে। মানুষ সংসারের ভিতরে আপনজনরাই অনেক সময় ভুলে যায়। আর রাশিতে গ্রহ নক্ষত্র, রাশি মিথ্যা কথা বলে না, ওর কাজও করে যায়। গ্রহ নক্ষত্র হিসাবের সাথে এটা কোনো বাধা নাই। তবে রাশি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি রাশিটা হলো ডেট অফ বার্থ অনুযায়ী হয়। কে কোন তারিখে হচ্ছেন, এই তারিখ অনুযায়ী একটা রাশির হিসাব আছে, জরিপ আছে, জরিপ অনুযায়ী বলা হয়। আরেকটা হলো যদি আপনি সূক্ষ্মভাবে বিচার করেন, যেদিন মার গর্ভে পোস্টিং হয়, সুতরাং সে কিন্তু অমাবস্যা পূর্ণিমা দুইটা জিনিস আছে। এখন যদি কেউ পূর্ণিমাতে জন্মগ্রহণ মার গর্ভে আসে, সে আলোতেই জন্মগ্রহণ হইল। আবার যদি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, তখনও যদি আবার পূর্ণিমাতে আসে, সে কিন্তু আলো নিয়ে আসলো। মার গর্ভেতে রয়েছে, আলোতে ঢুকছে একটা শক্তি নিয়ে। আবার দুনিয়াতে যখন প্রবেশ করলেন, ভূমিষ্ঠ হলেন, উনি আবার আরেকটা শক্তি নিয়ে আসলেন, সেখানেও আলো। এখন যেই ব্যক্তি আবার যদি অমাবস্যায় মার গর্ভে গেছে, আবার পূর্ণিমাতে অমাবস্যাতেই বাইরেছেন, তাহলে কিন্তু সে অন্ধকারে মার গর্ভে গেছেন, মা অসুস্থ থাকবে। এবং গর্ভবতী মা অনেকের দেখা যায় জ্বর, ঠান্ডা, কাশি, অসুস্থ, হাত ফুলা যায়, পা ফুলা যায়। এটা রাশিগত একটা প্রভাব। আবার দেখা যাচ্ছে দুনিয়াতে আসার পরেই বিভিন্ন রোগ বাগ তার লেগে আছে, ডক্টর দেখাচ্ছে, কবিরাজ দেখাচ্ছে, কিন্তু এই ছেলেটা সুস্থ হচ্ছে না। এটা একটা বিষয় আছে। তবে রাশি কিন্তু ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, কেউ টেলিফোন শোনে না, উনি ওনার কাজ করে যায়। গ্রহ নক্ষত্র কেউ কথা শোনে না, সে তারভাবে সে চালায় যাচ্ছে। অমাবস্যার একটা শক্তি, পূর্ণিমার একটা শক্তি, বৃহস্পতি গ্রহের একটা শক্তি, শুক্র গ্রহের একটা শক্তি, বুধ গ্রহের একটা শক্তি, রবি গ্রহের একটা শক্তি, এবং বিভিন্ন গ্রহের বিভিন্ন প্রভাব থাকে। সেটা বিভিন্নভাবে মানুষের উপরে প্রভাব করে। যাদের গ্রহের ভিতরে সাইড এফেক্ট হয়, তাদেরই দেখা যাচ্ছে বিভিন্ন অশান্তি সৃষ্টি হয় এবং হওয়া শুরু করে। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, একই টিচার দুজনকে পাশায় পড়াচ্ছে, এক ভালোভাবে বোঝাচ্ছে, পড়াইতেছে, একদম মুখস্থ করে দেওয়া যাচ্ছে, কিন্তু এক ভাই ভালো গোল্ডেন এ প্লাস হয়েছে, আরেকজন ফেল করছে। সেটার আপনি কি বুঝাবেন? তার মানে কি, ওনার যে মূল পরীক্ষা দেওয়ার সময় ব্রেন কাজ করে না, ওই যে রাহুতে এভাবে টেনে ধরছে যে তোমাকে সামনে আগাইতে দেবো না, তুমি আমার সাথে থাকবা। রাহুর কাজ হলো মানুষকে ধ্বংস করা, আর বৃহস্পতির কাজ হলো মানুষকে ডেভেলপ করা। তো যার বৃহস্পতি পক্ষে থাকে, সেই ছেলেমেলে দেখবেন ছোটোবেলাতে আদব কথা থাকবো, একজন মুরব্বী দেখলে সুন্দর করে বলবো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, কথা শুনবে। আর যারা রাহু থেকে, সমস্যার সমাধানটা কি? এই সমস্যাটা দাওয়া এবং দোয়া দুইটা। মানুষের দোয়ায় অনেক কিছু হয়, দাওয়ায় হয়। এখন যদি রাহুর গ্রাস কোনো বাচ্চার উপরে মার গর্ভে থেকে আসে, সেটার জন্য আপনি তাকে দেখতে হবে তার কোন ডেট অফ বার্থে জন্ম হয়েছে, জন্মের থেকে কোনো প্রভাব আছে কিনা, তাকে আমরা দেখে শুনে একটা রত্ন সাজেস্ট করব। আর যদি কোনো আপনার জিনের প্রভাব থাকে, কুদৃষ্টি থাকে এবং নজর থাকে, নজর একটা খুব খারাপ জিনিস, ভয়ঙ্কর জিনিস। আপনি একটা মানুষ নজরে ধ্বংস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তারে দেখে ট্রিটমেন্ট করাটা বেটার। আন্দাজে ঢেল মারা যাবে না, ঢেলাদা পানি মাপা যায় না, তাকে প্র্যাকটিক্যাল দেখতে হবে। দেখার পর আমরা চিন্তা করব এই শিশু নবজাতকটার কোন রত্নতে সারবে, না আল্লাহর দোয়া কালমার মাধ্যমে তাকে ট্রিটমেন্ট দেবো। তাকে প্র্যাকটিক্যাল দেখতে হবে। আমাদের কাছে এরকম শত শত মা বোনেরা বাচ্চা নিয়ে আসে, আসার পর আমরা চেষ্টা করি
তাদেরকে একটা সুফল দেওয়ার জন্য। এবং দূর দূরান্ত থেকে মানুষ কখন আসে, যখন ডক্টর এটার বিধানে দিতে পারতেছে না, কোনো নির্ণয় করতে পারতেছে না রোগ, তখন এই মানুষ কিন্তু পীর ফকিরের কাছে যায়। এর আগে কিন্তু যায় না। 1,000 টাকা আছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে, সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে, থাইল্যান্ড নিয়ে যাচ্ছে, টাকা আছে নিয়ে সব আচ্ছা, পরীক্ষা। যেই রোগ ডক্টর সারাতে পারছেন না, সেই রোগ কি আসলে এভাবে সারানো সম্ভব? 100%। এখন ডক্টরের কাজ হলো যেটা দুনিয়াতে টেস্টে আসবে সেটা নিয়ে ট্রিটমেন্ট দিতে পারবো। কিন্তু টেস্ট ছাড়া পৃথিবীতে বহুত রোগ আছে। এই রোগের ট্রিটমেন্ট একমাত্র আল্লাহর ওলিরা দিতে পারে, জ্যোতিষী মাধ্যমে, রত্ন পাথরের মাধ্যমে হইতে পারে, এবং পীর ফকিরের মাধ্যমে হয় যারা আচ্ছা, আপনার সাধক। এক্সপেরিয়েন্স থেকে এরকম কোনো এক্সাম্পল আমাদের সাথে বলবেন? এটা আপনাকে কয়টা দিবে মিলেনে 33 বছর একটানা এই চেয়ারে বসে ক্লায়েন্ট দেখতেছে, 38 বছরের অভিজ্ঞতা, এবং শত শত বাচ্চা আছে। অনেক মা বোনেদের বাচ্চা 3 মাস 4 মাস গর্ভে আসছে, 3 থেকে 2.5 মাসের মধ্যে আবার মিসক্যারেজ হচ্ছে। ডক্টরি ট্রিটমেন্টে তার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু বাচ্চা পেটে ধরে রাখতে পারে না। তাকে মার গর্ভে থেকে রাহু আসে, তাকে খারাপ বদ জিনের আসর আছে এবং কুদৃষ্টি আছে, সেই বাচ্চা গর্ভে রাখতে পারতেছে না। সেই জন্য আমাদের কাছে রত্ন পাথরের মাধ্যমেও ট্রিটমেন্ট আছে, প্লাস এবং যেটাকে বলে আল্লাহর কালামের শক্তি, কোরআনের শক্তির উপরে তো কোনো শক্তি নাই, সেই শক্তির দাওয়াও আছে। এখন যে যেইভাবে নিতে চায় সেটা হলো সর্বপ্রথম হলো আপনি যার কাছে গেলেন আদৌ সেই লাইনে কিছু বোঝে কিনা, সঠিক রাস্তায় গেলেন কিনা। ওখানে আপনি মনে করেন হুটহাট একজনকে বিশ্বাস করলেন ফেসবুকে দেখা, ব্যাঙ্গের ছাতার মতন বিভিন্ন জায়গায় অনলাইনে করতেছে, কিন্তু সে আদৌই কিছু জানে না। 10 জনের থেকে 10,000 5,000 টাকা আপনার মোবাইলে নিল, মোবাইলটা বন্ধ করে রাখলো, সিমটা চেঞ্জ করে ফেলালো। এই ধরনের টিপ করে মূল যে যারা সাধক তাদের ক্ষতি হচ্ছে। অবশ্যই যার ব্যাধি আছে তার ট্রিটমেন্ট আছে, আমরা দিচ্ছি, এবং শত শত মা বোনেরা আমাদের কাছে আসে, আমরা এটা ট্রিটমেন্ট দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, গ্রহের অবস্থান কি মানুষের মানসিক অবস্থাকে বদলে দিতে পারে? হ্যাঁ, ওখানে যে শীত, নর্মাল প্রশ্ন করি আমি কেন মোটা জামা করে আসছি, গরম, বাইরে যে গালাস লাগাইছি, আবার হিটার দিছে আসার সময়, গরম লাগতেছে। এটা কিন্তু 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু চেঞ্জ হচ্ছে। তো গ্রহ নক্ষত্র মানুষকে অনেক কিছুই করতে পারে, এটা গ্রহর অনেক ক্ষমতা। সেটা নিয়ে যে চর্চা করে যে মানে সেই সেটার ফলাফল পায়, যেটা নিয়ে চর্চা করে না সে সেটা পায় না। যে জন্য আপনাকে একটা প্রশ্ন করি, যেই মা বোনেরা মেকআপ ব্যবহার করে, স্কিনের চর্চা করে এবং সব কিছু নিজেকে কন্ট্রোল করে, সেই কিন্তু সুন্দর থাকে। আরেকজন দেখা যাচ্ছে বিয়ে হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, সালের মা হয়ে গেছে, সে তার একটা মেয়ে এক জিনিসটা। এখন সব কিছুতে যত্নতে রত্ন মিলে, আপনার যত্ন করতে হবে, সব কিছু মেনে চলতে হবে, স্বার্থ মানতে হবে। আর সর্ববিষয় হলো আপনার একটা জিনিস বুঝতে হবে, যেগুলা বিশ্বাস করে সেই ফল পায়, যে বিশ্বাস করে না সে ট্রিটমেন্ট নিয়ে তো লাভ নাই, নিয়ে পড়ে না, বাসায় নিয়ে ফালায় হবে, ডয়ারে থিয়ে দেয়, ফালায় দেয়। মা জোর করে নিয়ে গেছে, একটা আমাদের থেকে রত্ন পাথর নিয়ে দিছে, এটা এক দিকদার নিচে, আরেক দিকদার ডয়ারে ফালাইছে, সে কি আমাদের রেজাল্ট পাবে? কোনো দিন না। আমার ট্রিটমেন্টটা মানতে হবে, শুনতে হবে। দেখেন না, অনেক হাউস ব্যান্ড এত সুন্দর করে কোটি কোটি টাকা খরচ করে একদম দুনিয়াদারি একখান করে সলকটা মানিয়ে সবাইকে দাওয়াত করে খাওয়ায়া অনেক বড় অনুষ্ঠান করছে, সারা পৃথিবীর গ্রহ নক্ষত্র মানুষ সবাই জানছে, দামি দামি গেস্টরা আসছে। 2 দিন পরে বউরে জামাইয়ের ভালো লাগে না, জামাইরে বউর ভালো লাগে না, একজন আরেকজনের নেশা করতেছে, ইয়াবা খাচ্ছে, ক্ষতি আছে। এটা কেন হচ্ছে? এই সংসারটা কেন ঠকছে? যার ভিতরে রাহু আসে সে এই নেশা ধরে, যার ভিতরে শনির প্রভাব আছে সেই খারাপ পথে যায়। এগুলা বডিতে যার ভিতরে নেই সে খারাপ কাজে জড়াবে না। অনেক মা বোনেদের সংসার ভেঙে যাচ্ছে, শখ করে গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, জামাই বউর সাথে কথা বলে না। ঠিক আছে, আজকে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, বিয়ে হয়েছে 25 দিন, এই 25 দিনের ভিতরে জামাইরে বউ টাচ করে নাই, কথা বলে নাই, অথচ তাকে একটা প্রেমীয় গাড়ি কিনে দিছে। ছেলেও খুব শিক্ষিত, মেয়েও শিক্ষিত। এখন বলতেছে জামাই আসলে আনফিট না ফিট, এদের দুধের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে। ওখানে আমি এটাকে রিসার্চ করে দেখলাম, তার আগে একটা প্রেম ছিল, সেই মেয়ের সাথে গোপনে একটা তার বিয়ে হয়েছে, কাগজে কলমে না। এখন তার ওই ভালোবাসার খিসমাইরা ছেলে বয়ে রয়েছে, আর মেয়ে খালি কাঁদতাছে। দক্ষিণ ধ্বংস হয়ে গেল, কিন্তু ছেলেও সুখে নাই, মেয়েও সুখে না। মানে মেয়েটা যদি কালকে আরেকটা ছেলের কাছে বিয়ে দেয়, কিন্তু সবাই তো জানবো হয়তো মেয়েটা খারাপ, নাইলে কেন বিয়েটা ভাঙলো, আবার হইলো, কিন্তু মাঝখানে একটা কালো দাগ পড়ে গেল। এই কারণেই মানুষ
জ্যোতিষের কাছে আছে। জ্যোতিষ কিন্তু প্রাচীন যুগ থেকে আসছে, এবং জ্যোতিষ একটা এমন একটা জ্যোতিষ, জ্যোতিষটা হলো, শব্দটা হলো জ্যোতিষ, শব্দের অর্থ হলো জ্যোতি, আলোর পথ। মানুষকে আমরা কুপথে থেকে সুপথে নেই, অশুভ বার্তা থেকে শুভ বার্তা আনি, মানুষকে কন্ট্রোল করি, মানুষকে আল্লাহর রাস্তায় ডাইভার্ট করি, এবং মানুষের সংসারে শান্তির পথ আমরা একটা করে দিই। যে শোনে সেই তার শোনা ফলে, যে শোনে না তাই সে রাহুর ভিতরেই থাকে। আচ্ছা, বিজ্ঞান রাশি মানে না, এত মানুষ তাহলে রাশিতে কেন বিশ্বাস করে? না, বিজ্ঞান রাশি মানে না, এই প্রশ্নটা পুরাটাই আপনি আমাকে ভুল বলছেন। বিজ্ঞান রাশি মানে রাশি, বিজ্ঞান গ্রহ নক্ষত্র মানেই চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে কিছুদিন পর মানুষ বাড়িঘর বানাবে, ঠিক আছে? বিজ্ঞান মানে, তাহলে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি অ্যাস্ট্রোলজি এবং সায়েন্স কিভাবে রিলেটেড সেটা যদি ডেসক্রাইব করেন। না, আপনাকে আমি কথা বলি, কোরআনকে রিসার্চ করে সায়েন্স আছে, এবং সায়েন্স বিজ্ঞান এটা আপনার মানতেই হবে। এখন তো এখান থেকে একটা জাহাজ আপনার ধরেন লন্ডন যাবে, কত তেল লাগবে, কোন রোডে যাবে, একটা ম্যাপে কিন্তু যায়। আকাশে কিন্তু রোড আছে, অনেক কিন্তু জানে না ম্যাপের রোড। ওই রোড দেখা গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল, তারপরে কিন্তু চলে, সিগন্যাল না দিলে একটা জায়গায় ল্যান্ডও করতে পারে না। সেটা তো একটা হিসাব, এই গ্রহ নক্ষত্রের হিসাব আছে। এই হিসাব অনুযায়ী যারা জরিপ করে তারা ভালো থাকে। কিছুক্ষণ আপনাকে একটা প্রশ্ন জবাব দিলাম, যেরকম অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহ, সূর্যগ্রহ, শনি, রাহু, গ্রাস, বৃহস্পতি, শুক্র, এগুলো তো সব গ্রহ নক্ষত্রের হিসাব, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনারা দেখছেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। আপনারা যারা লিটন দেওয়ান চিশতির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। স্বাগত আরও একবার বিরতির পরে। দর্শক, যেই সেগমেন্টটার জন্য আপনারা অপেক্ষা করেন যে কার এই সপ্তাহটি কেমন যাবে, এবারে সেটাই জানবো। নতুন বছরের এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? আমরা তো মকরে স্টার্ট করছি, ম্যাচ তো ফার্স্ট না। কারণ হইলো, যদি এই বছর দিয়ে শুরু করতে চান তাহলে আমরা মকরে আছি, আর যদি মেসে থেকে শুরু করতে চান তাহলে তো আমাদের আরো সামনে যাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মেসে থেকে স্টার্ট করি। জি, মেষ রাশির জাতক এবং জাতিকা এই সপ্তাহটা যারা বয়স্ক এবং 50-এর উপরে বয়স আছে, এই সপ্তাহটা তাদের জন্য একটু রিস্ক থাকবে। তারা শারীরিক কোনো অ্যাজমা, কোলেস্টোরে এবং ঠান্ডার ভাবে ভুগবে, তাদের জন্য ভেরি কেয়ারফুল থাকতে হবে। তারা বাসায় থাকবে এবং কোনো ধরনের আপনার উল্টাপাল্টা চলাফেরা করতে যাবে না। বয়স্কদের জন্য এই সপ্তাহটা ভালো না। এবং যারা এই সপ্তাহে ব্যবসা করবেন, নতুন কোনো ব্যবসার, তারা 2026 সালের নতুন ব্যবসার নতুন চুক্তি হবে। এই চুক্তিতে অবশ্যই আইনগত সহযোগিতা করলে তাদের জন্য সুবিধা হবে। এবং যারা বাড়ি স্ত্রীর নতুন কোনো বিয়ে ঠিক করতে চান, এই সপ্তাহের মধ্যে বাধা থাকবে, হয়তো ঘোরায় করলে ভালো হবে আপনাদের জন্য। এবং নতুন মানুষের সাথে অনেক আত্মীয়তা এই সপ্তাহের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, নতুন পুরানা মানুষের সাথে নতুন করে সম্পর্ক হবে। 21 এপ্রিল থেকে 20 মে এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? তাদের জন্য ভালো যাবে। যারা চাকরিজীবী, নতুন চাকরির কোনো সুযোগ সন্ধান মিলবে, এবং কিছু লোকের নতুন চাকরি চেঞ্জ হবে এবং নতুন চাকরিতে তারা জয়েন করবে। এবং যারা শেয়ারবার আসে কিছুটা চাঙ্গা হবে ব্যবসা। যারা আপনার যেরকম ফিশ বিজনেস করে, তাদের ফিশ, পোলট্রি এবং আপনার ফিশারি, এই বিজনেস এই সপ্তাহের জন্য তাদের জন্য ভালো। এবং যারা গাড়ির বিজনেস করতেছে, এই সপ্তাহটা তাদের জন্য কিছুটা বাধা যাবে। তবে এই সপ্তাহটা সব কিছু মিলাই অনেক বাধায় থাকবে, বুঝা শুনে আগাইতে হবে। 21 মে থেকে 20 জুন এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে? শিশু বাচ্চাদের জন্য এই সপ্তাহ খুব শারীরিক অসুস্থতা দেখা দেবে, এবং গর্ভবতী মারা যারা খুব কেয়ারফুল থাকতে হবে। এবং পারিবারিক টুকটাক ভুল বোঝাবুঝি হইতে পারে, কোনো পুরানা টাকা নেওয়ার দ্বন্দ্ব হবে, তা কিছু টাকা পাওয়ার সম্ভাবনা হবে। যাদের এই সপ্তাহে কোনো মামলার ডেট থাকবে, সেটা আশা করি তারা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি, কর্কটের জন্য এই সপ্তাহে বৃহস্পতি পক্ষে আছে, শনির গ্রাস, তাদের মুক্তি পাবে এবং তাদের জন্য বিদেশ যাত্রা শুভ আছে। এবং বিদেশে থেকে যারা টাকা দিতে চাচ্ছে না, এবার এই সপ্তাহে তারা কিছু টাকা পয়সাও পাবে। আচ্ছা, 21 জুলাই থেকে 21 আগস্ট এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা সিংহ যারা যারা আছেন, শারীরিক কোমরে ব্যথায় ভুগবে,
বুকের ব্যথা হবে, পেটের সমস্যা দেখা দিব, এবং যারা বয়স্করা সাবধানে থাকতে হবে। ঠিক আছে, যারা সিংহ রাশি মানে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে এই সপ্তাহের ভিতরে কোনো মানে ভুল পথে যাওয়ার সম্ভাবনা আছে। ছেলে মেয়েদেরকে যার যার বাসায় থেকে বাইরের নিষেধ এবং ফ্যামিলিতে থাকতে হবে। এবং ব্যবসার লাইন ভালো হবে, জব লাইনের ভিতরে কিছুটা ঝামেলা আসবে, পাওনা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। 22 আগস্ট থেকে 22 সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে, যে কন্যা রাশির জাতক যারা আছে, কোনো নতুন কোনো প্রেম নাই, আগের পুরানো যে ঘৈষামাই সেটি আবার ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, পুরানা মানুষের সাথে রাগ ঠাক ভেঙে আবার হবে। যে কেউ সাথে কেউ যদি প্রেম ভালোবাসা থেকে থাকে, ধরেন মাঝখানে ব্যাকআপ হয়েছে, আবার নতুন করে জোড়াতালি দেওয়া হবে। তবে সন্দেহার মুখে থাকবে। যারা পুরুষ প্রেম করে মেয়েদের সাথে, তাদের সাথে অনেক ঝামেলা হবে। তবে ছেলেরা ছাড় দিলে ভালো হবে। তুলা রাশি, না, তুলা রাশির জন্য ভালো, ব্যবসায়ী লাইনে আসতেছে, বিদেশ যাত্রা শুভ আছে। এবং যারা গোল্ডের ব্যবসা করবে এই সপ্তাহে প্রচুর টাকা পয়সা কামাবে। ডলার বিজনেস যারা করবে, যেটা এই লাইনে, তাদের জন্য ব্যবসা ভালো হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য ঠিক আছে, যারা কোনো মানে স্টক বিজনেস করে, প্রপার্টি কিনা পরে বিক্রি করে, এই ধরনের বিজনেস করলে তাদের জন্য শুভ। ঠিক আছে, কোনো নতুন কোনো মামলা খাওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকতে হবে। এবং কোনো এই সপ্তাহের ভিতরে কোনো খারাপ চক্রের পাল্লায় পড়তে পারে, কোনো মানুষের লোভে কোনো কাজে জড়াইতে পারবে না। আচ্ছা, ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, ধনুক রাশি জাতক জাতিকা যারা এই সপ্তাহে শারীরিক অসুস্থতা ভুগবে। ঠিক আছে, মাথা ব্যথা ভুগবে, শারীরিকভাবে অসুস্থ থাকবে, ফিজিক্যাল আনফিট হয়ে যাবে। যারা শিশু বাচ্চারা আছে এবং তাদের জন্য ভ্রমণ শুভ আছে। এবং তারা যদি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যায়, যে যেখানে আছে, কিন্তু ভেরি কেয়ারফুলভাবে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। বাবা মা 100% তাদেরকে নজরে রাখতে হবে। যারা শিশু বাচ্চা আছে, বাবা মার বাইরে চললে তাদের জন্য বিপদ আসার সম্ভাবনা আছে। এবং দাম্পত্য জীবনে কোনো কলহ আসতে পারে। ঠিক আছে, সাধারণ ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি হয়ে যায় তার ফ্যামিলির ভিতরে। 21 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ মকর রাশির জাতক মকর যারা, তারা আপনার যারা বিদেশে পড়াশোনা যাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করে থাকে, ভালো কোনো রেজাল্ট তাদের জন্য আসবে। অতীতের জন্য কোনো ভিসা হয় না, কোনো নতুন কোনো দেশে ট্রাই করতেছে, তারা সাকসেস হবে। এবং ব্যবসা লাইন ভালো, জব লাইন খারাপ। এই সপ্তাহের লোকজন, এই সপ্তাহের যারা মকরের জাতক আছে, তারা পারিবারিকভাবে কোনো নতুন সন্তানের মুখ দেখতে পারে। আচ্ছা, 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা, বেশি এরা তো ভেঙে যায় মস্কানা, মহাপণ্ডিত, নিজের খুব জাহাজ ভাবে। তবে নতুন কোনো রমণীর প্রেমে পড়তে পারে। এবং মেয়ে যারা আছে তারাও পরকীয়া জড়াইতে পারে। দুইজনেই সাবধান থাকতে হবে, কোনো জড়ানো যাবে না, জড়াইলেই বিপদ হবে। এটার ভিতরে তাদের ব্যবসার লাইনও ভালো আসতেছে, সঞ্চয় হবে, নতুন করে কিছু নতুন কোনো প্রপার্টি কিনলে তারা সাকসেস হবে। আচ্ছা, মীন রাশি, মীন রাশি তো লাস্ট রাশি, এদের জন্য বিদেশ যাত্রা শুভ আছে, জব লাইনের মধ্যে একটু বাধা আছে। ঠিক আছে, পারিবারিক ঝড় আসবে, শারীরিক অসুস্থতা আসবে, কিছু টাকা পয়সা ধার দিলে ফেরত পাবেন না। কোনো মামলা ফৌজদারি থাকলে সে সুফল লাভ করবে। তবে কোনো যদি ব্যবসার মধ্যে যারা কোনো নতুন করে ব্যবসায় হাত দিতে চায়, কোনো কোম্পানিতে জড়াইতে চায়, 100% আইনজীবীর সহযোগিতা ছাড়া তারা গেলে সমস্যা আছে। অবশ্যই আইনজীবীর পরামর্শ অনুযায়ী তাদের করতে হবে। ওকে, আমরা জেনে নিলাম যে কোন রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে পাথর পরিধান করা, যে সমস্যা সমাধানের আশায় মানুষ পাথর পরিধান করে, এই যে সম্পর্কের জটিলতা, কখনো প্রেমের সমস্যা, পারিবারিক কলহ বা দাম্পত্য কলহ, তো এই বিষয়গুলো কি আসলে পাথর সমাধান দিতে পারে? এখন যদি আপনার বডিতে রাহু থাকে, বডিতে শনি থাকে, বডির কেতুর অবস্থা খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, ঠিক আছে, মঙ্গলের মধ্যে খারাপ থাকে, দেখা যাইতেছে বুধ খারাপ, বুধ মানে বিজনেস, এই বুধ গ্রহ যদি কেউ খারাপ থাকে, তাদের জন্য যদি সে কোনো একটা সিলোনি গোমেদ পাথর পরে, এই রত্ন পাথরটা ঠিক মাঝখানের আঙ্গুলে পরিধান করবে। এবং এই রত্ন পাথরটা পরিধান করলে যেই ব্যক্তি দিবে এবং সেটা তাকে শোধন করে যদি পরায় দেয়, তার রাহু কাটা শুরু করবে এবং সাকসেস হবে। আর যদি যারা আপনার শনির গ্রাস আছে, শনির ডিস্টার্ব আছে, অস্থিরতা বেশি, ইনডিসিশনে ভুগতেছে, ঠিক আছে, পয়লা ভালো শেষ খারাপ হচ্ছে, দেখতেছে শোনা হয় চাই, তাদের জন্য ঠিক আছে, আপনার যদি
ইন্দ্রনীলা ধারণ করে সেটা তো ফলাফল পাবে, সেটা রিয়েল পাথর হইতে হবে। নীলা কালার হইলে নীলা হয় না, পাথরের অনেক বিষয় আছে, ন্যাচারাল রিয়েল স্টোন হইতে হবে। সেটা সঠিক পাথর ছাড়া উপকারের থেকে ক্ষতি বেশি হবে। এতক্ষণ যারা আপনার কথা শুনেছেন, যারা রাশিতে বিশ্বাস করেন, নিশ্চয় সমস্যার সমাধান খুঁজেছেন এবং স্ক্রলে তো ফোন নাম্বার যাচ্ছে, যারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পায় সেই ব্যবস্থাও রইল। আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার, শুভ বৎসর, হ্যাপি নিউ ইয়ার। দর্শক, তারারা কথা বলে, সময় দেয় সংকেত। আপনি প্রস্তুত তো আগামী সপ্তাহের জন্য? আগামী রবিবার একই সময় জিটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি রুহানি সালসাবিল আজকের মতো আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।